হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। এখন যেহেতু কাঁঠালের সিজন, তো এই সিজনে কম বেশি সব জায়গাতেই কাঁঠাল পাওয়া যায়, পাকনা কাঁঠাল। তো আমি আজকে কাঁঠালের পিঠা বানাবো, এজন্য একটা পাকনা একদম নরম কাঁঠাল নিয়েছি। শক্ত কাঁঠাল দিয়ে তো আর হবে না, তো যাই হোক নরম কাঁঠাল নিয়েছি। অনেকে ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে, তো আমি ব্লেন্ডার ছাড়াই আজকে হাত দিয়ে ব্লেন্ড করে নেব। তো আমি হাত দিয়ে একদম সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। তো চিনি দেওয়ার পরে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। চিনি আর লবণ দেওয়ার পরে আমি আবারও হাত দিয়ে সুন্দর করে একদম মুথে নেব। তো দেখেন আমি এখানে একটু মানে 1 চামচ করে আটা দিয়ে দিচ্ছি। 1 চামচ আটা দিয়ে আবার একটু মুথে নিই। এভাবে করে আমি আটাগুলো সব মুথে নেব। কেউ চালের গুঁড়া দিয়ে কাঁঠালের পিঠা বানায়, কেউ আবার আটা দিয়েও বানায়। আটা দিয়ে বানালে দেখা গেছে একটু পিঠা নরম হয়, আর চালের গুঁড়া দিয়ে বানালে একটু শক্ত হয়। তো যাই হোক, যার যেটা খুশি সে সেটা দিয়েই বানায়। আমি আজকে আটা দিয়েই কাঁঠালের পিঠা বানিয়ে নিচ্ছি। তো এই তো দেখেন আমি একদম সুন্দর করে মুথে নিচ্ছি। অনেকে কাঁঠালগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করে নেয়, একদম মিহি হয়ে যায়। এখন একটা কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এখানে আমি একটু বেশি দিয়েছি, যেহেতু পিঠাগুলো ভাজবো। পিঠা ভাজলে ডুবা তেলে ভাজলেই সুন্দর হয়। তো তেলটা গরম হয়ে গেছে, এখন আমি একটু করে আটার গোলা দিয়ে দিচ্ছি। তো কড়াই যেহেতু ছোট, এজন্য অল্পই করে দিয়েছি, একটু করে ভেজে নিতে হবে। তো আমি এপিট ওপিট করে উল্টে পাল্টে দিচ্ছি। এই তো একদম সুন্দর একটা কালার এসে পড়েছে। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। এই তো আমার পিঠাটা হয়ে গেছে, এখন আমি একটা জালি চামচ দিয়ে উঠিয়ে ফেলবো। আল্লাহ হাফেজ।